আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, তো প্রতিদিনের মতো সকালে হাঁটতে গেছিলাম। তো আজকে পথ ছিল ভিন্ন, তো তারই ধারাবাহিকতায় গেছিলাম এক বিলের পাড়ে। দেখেন সকালবেলা মাছ ধরার উৎসব। আসলে এই অঞ্চলটাতে প্রচুর পরিমাণে ধানের আবাদ হয়, তবে এবছর বৃষ্টির কারণে পানিতে সব কিছু তলিয়ে গেছিল। তো দেখেন বিস্তীর্ণ সব মাঠ এখন শাপলা, জাতীয় ফুল শাপলায় ভরে গেছে। তো দেখেন ওই যে ফসলের ঘাটতি, তার কারণে এখন ফসলে সেটা উঠায় বা উসুল করে দিচ্ছে মাছ ধরে। দেখেন আসলে এই যে ডোঙা, এর বহুল ব্যবহার বিশেষ ক্ষেত্রে মাছ দিয়ে বা মাছ ধরার জন্য। খাল বিল বিভিন্ন অঞ্চলে এর ব্যবহার আছে। তো আমাদের অঞ্চলে বিশেষ করে যেসব অঞ্চলে ডোবা প্রকৃতির বা বিল প্রকৃতির সেসব অঞ্চলে প্রচুর পরিমাণে দেখা যায়। তো দেখেন সেই কর্মযজ্ঞের মাঝে চায়না জাল, সেই জাল দিয়ে মাছ ধরছে। আসলে চায়না জালটা এমন যে কোনো মাছই বাদ পড়বে না, যেটাই ঢুকবে সেটাই, এমনকি সাপও এটা থেকে বাদ যায় না। তো দেখেন আসলে সকালবেলা হাঁটার একটা মজা আলাদা। তো তার ভিতরে যদি এমন একটা মনোমুগ্ধকর পরিবেশ পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। তো বেশ ভালোই লাগছিল বিলের ধারে মাছ ধরা দেখতে, সাথে শাপলা। আর সকালবেলা আসলে সুন্দর একটা পরিবেশ থাকে, সেই পরিবেশের ভিতর দিয়ে হেঁটে হেঁটে এসব কিছু উপভোগ করছিলাম। বেশ ভালোই লাগছিল। আরও সবচেয়ে বেশি ভালো লাগছিল জাতীয় ফুল শাপলা। বিস্তীর্ণ বিল অঞ্চল জুড়েই দেখেন, যতদূর নজর যায়, যতদূর চোখ যায় সেদিকেই শুধু শাপলা আর শাপলা, আর তার মাঝে মাছ আর মাছ ধরার যে আনাগোনা। এই দেখেন কত সুন্দর শাপলা, বিল থেকে উঠেছিলাম। তো ওই দূরে দেখেন এক চাচা মাছ ধরছে। আসলে পুরো বিল বা এই অঞ্চলের লোক এই মাছের উপর নির্ভর করে এই সিজনটা চলবে। তো হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি, ওই দেখেন মাছ ধরার জন্য আসলে রাতের বেলা তারা অবস্থান করে, তাদেরকে টোং বানিয়েছে বিস্তীর্ণ ফাঁকা জায়গার ভিতরে। এই টোং তারা রাতের বেলা অবস্থান করে মাছ ধরে। দেখেন সামনে এক চাচা বসে আছে মাছ ধরার জন্য। আসলে সময়টাই আসলে এই মাছ ধরার যে পরিবেশটা এখন ভিন্ন একটা পরিবেশ। আর মাছ ধরা একটা নেশা, শুধু নেশা না, এখন জীবিকার উৎস হিসাবে মানুষ প্রচুর পরিমাণে মাছ ধরে। তো দেখেন এই যে জাল ফেলার যে দৃশ্যটা বেশ ভালোই লাগছে। আসলে আস্তে আস্তে কিছু কিছু অঞ্চল ভেদে এই ইনস্টলমেন্ট বা এই জিনিসপত্রগুলো হারিয়ে যাচ্ছে। তো দেখেন আরও ভাই, সে বিলের ধারেই কারেন্ট জাল, সাথে আবার এই যে চায়না জাল পেতে মাছ ধরে। তারা এদের দিয়ে এটা জীবিকা নির্বাহ করে। আসলে কিছু বলার নাই, কারণ ফসলের যেহেতু হানি, আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা করেই দিবে। তো তারই ধারাবাহিকতায় সে মাছ ধরছে। সবাই দোয়া করবেন তাদের জন্য, যেন ভবিষ্যতে এমন ধরনের দুর্যোগে তারা না পড়ে। দেখেন বেশ উচ্ছ্বাসিত, কারণ অনেক কষ্টের মাছ হলেও কিছুটা মাছ থেকে তারা অর্থ উপার্জন করতে পারছে। দেখেন যদিও বাংলাদেশে চায়না জাল নিষিদ্ধ বা অনেক অঞ্চলে চায়না জাল পুড়িয়ে দেওয়া হয়েছে, তবুও কিছু লোক ব্যবহার করছে। সমস্যা নেই, নদী অঞ্চল বা এইসব অঞ্চলে এগুলো ব্যবহার না করাই ভালো। তবে খাল বিল যেগুলো অস্থায়ীভাবে পানি শুকিয়ে যায় একটা নির্দিষ্ট সময় শেষে, সেসব অঞ্চলের জন্য বিশেষ প্রযোজ্য। এ দেখেন মাছ ওঠানোর পরে চায়না জালে যেহেতু সকল ধরনের মাছ বা সব কিছু ওঠে, তো সে অনুযায়ী মাছ বাছাই করা হচ্ছে। এক পর্যায়ে বাছাই শেষ করে ওই সামনের দিকে দেখেন কিছু পাইকার আছে যারা এখান থেকে মাছ কিনে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে। তো সেই উদ্দেশ্যে তারা এই প্রান্তিক কৃষক বা জেলেদের কাছ থেকে মাছ কিনছে। দেখেন এভাবেই তারা এই মাছ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে থাকে এবং তাদের জীবিকা নির্বাহ করে। আসলে বৈচিত্র্যময় জীবন মানুষেরই, আল্লাহ কোনো না কোনোভাবে ব্যবস্থা করে দিয়েছে। দেখেন তো বেশ ভালোই লাগলো সকালবেলাটা। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।